মানে অন্য দেশের বিষয় সেক্ষেত্রে পলিটিক্যাল পার্টিরা তারা আলাদা আলাদা মিছিল করতে পারে, মিটিং করতে পারে, প্রোটেস্ট করতে পারে, কিন্তু এটা তো আমরা সকলেই চাইবো যে ভারতের সরকার, ভারতবর্ষের সরকার তারা পদক্ষেপ নিক। এবং এই যে কেউ কেউ ভাবছে না পেট্রোপোলের ধারে গিয়ে ঝামেলা টামেলা করবে, আমি জানি এটা অযৌক্তিক কথা। মানে পাকিস্তানে যদি গোলমাল হয় পাকিস্তানের বর্ডারে গিয়ে কেউ ঝামেলা করবে, কেউ চীনে যদি গোলমাল হয় সে অরুণাচলের বর্ডারে গিয়ে ঝামেলা করবে। একেবারে অবাঞ্ছিত কথাবার্তা। বরঞ্চ ওখানে নির্দিষ্ট যে গন্ডগোল হচ্ছে এবং নির্দিষ্টভাবে দেখা যাচ্ছে যে হিন্দু সম্প্রদায়ের মানুষ, বৌদ্ধ সম্প্রদায়ের মানুষ তারা যে আক্রমণের শিকার হচ্ছে। এবং এটা এই নয় যে সব মুসলিমরা এটা করছে, কিন্তু কিছু নির্দিষ্ট মৌলবাদী ইসলামিক গোষ্ঠী তারা এই ধরনের কার্যকলাপ করাচ্ছে এবং করছে এবং এতে মদত দিচ্ছে। স্বাভাবিকভাবে এর বিরুদ্ধে যদি পদক্ষেপ না নেয় ভারতের সরকারকে পদক্ষেপ নিতে হবে। এবং আমি মনে করি ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং ভারতবর্ষ সরকারের উচিত সমস্ত রাজনৈতিক দল যারা ভারতবর্ষের পক্ষে, যারা চায় যে বাংলাদেশে শান্তি ফিরুক, তাদেরকে ডেকে এনে এক জায়গায় এনে আমরা তো চাই যে ভারতবর্ষ সরকার একটা পদক্ষেপ নিক। একটা মানে আমি এখানে এসে বললাম, কেউ একটা ওখানে বললো, সভা করলো, হিন্দু খাত্রামে বললাম, বলে চলে গেলাম, এটা কোনো সলিউশন নয়। তা ওখানে হিন্দুরা মরছে মানে আমি এখানে মুসলিমদের মারবো, এটা আসলে অশান্তি পরিবেশ তৈরি করা। আমরা অশান্তি চাই না, আমরা চাইছি যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের লিডার অফ দ্য নেশন, উনি এবং ভারতের রাষ্ট্রপতি আরও যারা কনসার্ন লোকেরা আছে তারা মিলেমিশে ভারতীয়দের উপর যে আক্রমণ এবং হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়ের যে আক্রমণ, সে আক্রমণ নিন্দা করুক এবং এক জায়গায় এসে অবশ্যই এটা তো ইউএনএ যাওয়ার বিষয় থাকবে না। একটা ক্রাইসিস, এত বড় ক্রাইসিস রাইজ করে আমি আসবো। দেখো, এই যে বাংলাদেশের মানুষ বা সরকার তারা ভারতের পক্ষে হয় বিপক্ষে তাদের ব্যাপার, আমি বলতে পারি না। আমি এখান থেকে অবশ্যই চাইবো যে পক্ষে হোক, সেটা অন্য জিনিস। আমাদের যেহেতু রোল রয়েছে, একটা ঐতিহাসিকভাবে একটা রোল রয়েছে আমাদের দেশের সরকারের, কিন্তু আমি বলছি আরো অন্য জায়গায় কনসার্ন রয়েছে যে আমাদের দেশের পতাকা ওখানে অপমানিত হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখছি। এবং দাঁড়িয়ে থেকে যেই নেতারা, যেই সরকার আজকে আমাদের কেন্দ্রে রয়েছে, তারা যখন প্রতিবার ভারতের পতাকা নিয়ে কথা বলে, হার ঘাট তিরঙ্গার কথা বলে, তো নরেন্দ্র মোদী তো উচিত ইমিডিয়েটলি এই বিষয়ে স্টেটমেন্ট দেওয়া, এই বিষয়ে আমাদের এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসি কখনো নিজক রিঅ্যাকশন দেয় না। আমি বললাম দিদি আমি কি বললাম যে আমাদের পতাকা আমি মানলাম, সেন্টিমেন্ট আমি মানলাম। শুভজিৎ এখানে মানে চেঁচামেচি না করে দু তিনটে ফান্ডামেন্টাল কথা বলি। সেটা হচ্ছে, দেখো এই যে প্রদীপবাবু যে কথাটা বলছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন্টারন্যাশনাল সিচুয়েশন খুব ইম্পর্টেন্ট। দেখো 71-এর সময় তখন কিন্তু একটা সোভিয়েত ইউনিয়ন ছিল। যেই সোভিয়েত ইউনিয়ন তখন দাঁড়িয়ে ভারতবর্ষ যখন এই যুদ্ধটা লড়াই করছে, বাংলাদেশকে মুক্তিযুদ্ধের পাশে দাঁড়াচ্ছে, তখন আমেরিকা কিন্তু সে সময় দাঁড়িয়ে ভারতবর্ষকে ধ্বংস করার জন্য 7 স্পিড পাঠিয়েছিল ভারত মহাসাগরে। সে সময় সোভিয়েত ইউনিয়ন, মাননীয় তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, তাদের সঙ্গে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে যখন সোভিয়েত ইউনিয়ন তার ব্ল্যাক সি ফ্লিট পাঠায়, তখন আমেরিকা কিন্তু পালিয়ে যেতে বাধ্য হয়। তাই আমি ইন্টারন্যাশনাল সিচুয়েশনকে মাথায় রাখছি। এটা লোকের মাথায় রাখা উচিত যে আমেরিকা কোনোদিনই ভারতবর্ষের পাশে দাঁড়ায়নি, অন্তত এই পার্টিকুলার ইস্যুতে। কারণ আমেরিকার সঙ্গে পাকিস্তানের চিরদিনের একটা সম্পর্ক, তাদের টাই রয়েছে। তারা সিয়াটোর মেম্বার, যেটা আরো ইন্টারন্যাশনাল যারা রিলেশনশিপ চর্চা করে তারা জানে। আমার যে 2 নম্বর কথা, খুব ইম্পর্টেন্ট কথা, দেখো এই যে বারবার বলা হচ্ছে না যে বর্ডার ব্লক করে দেবো, বর্ডার আটকে দেবো। সতর্কবাদীও বললো যে সিরিয়া থেকে, ইউক্রেন থেকে লোক রেস্কিউ করেছে। আমি ধরে নিলাম সতর্কবাদী সরকার সিরিয়া থেকে, ইউক্রেন থেকে যদি লোক রেস্কিউ আরে আমাকে শেষ করতে দাও। যদি ধরেও নি আমি কথার কথা, সে জায়গায় যদি আমি দেখি তুমি বলো বিজেপির কোনো নেতা সিরিয়া বা ইউক্রেনের বর্ডারের সামনে গিয়ে চিৎকার চেঁচামেচি করেছিল? নিশ্চয়ই করেনি। ভারতবর্ষের সরকার তার নির্দিষ্ট ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা গ্রহণ করেছিল, একটা প্রসিডিওর থাকে, প্রসিডিওর অব্দি গেছিল। আর তুমি অ্যাসেম্বলির কথা বলছো। আচ্ছা, বিধানসভা, আমরা নয় আমাদের বিধানসভা আসন নেই, কংগ্রেসের কোনো আসন নেই, বিজেপির তো এতগুলো বিধায়ক অন্তত রয়েছে, সেটা সংখ্যাটা কম হলো অনেক, কম্পারেটিভলি বিরোধিতা করার জন্য অনেক। এবার হ্যাঁ, আমি সেটা অস্বীকার করছি, বিজেপি তো অপোজিশন, মেন অপোজিশন। কিন্তু আমার কথা হচ্ছে, ধরো বিধানসভা ফ্লোরটাকে যদি আমি অপোজিশন হিসেবে ব্যবহার করতে না পারি, আমি যদি কথায় কথা দিদি বলতে দাও, ওয়াকআউট করে বেরিয়ে চলে যাই। আচ্ছা, এটা কেন হচ্ছে জানো? সদরবাদীর মতো লোকেরা, যারা পুরনো বিজেপি, যারা বিজেপির রাজনীতির সঙ্গে একাস্টেম, যারা বিজেপিটাকে বিজেপি হিসেবে করে। আর শুভেন্দু কি করে? শুভেন্দু তো এজেন্ডা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে 4-5টা গালাগালি দেওয়া। ওর অন্য কোনো এজেন্ডা নেই, ওর বিজেপির এজেন্ডা না। ও যদি XYZ পার্টি খুলতে পারে সেটা দিয়ে করবে। আসলে বিজেপির সব থেকে বড় প্রবলেমের জায়গা হচ্ছে অপোজিশন লিডার। এই অপোজিশন লিডার যতদিন অ্যাসেম্বলি থাকবে না, বিজেপির কথা অ্যাসেম্বলিতে হবে না, ততদিন বাংলা কণ্ঠস্বর পশ্চিমবঙ্গ বিধানসভা।